আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডিয়া নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা বিকেলে বৈঠক। ওয়াশিংটন ও তেহরান গঠনমূলক আলোচনায় অংশ নেবে আশা ইসলামাবাদের। ইসরায়েলে হিজবুল্লাহর পাল্টা হামলা, বিভিন্ন অবকাঠামোতে আগুন। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার। ইরান যুদ্ধের অবসান চায় যুক্তরাষ্ট্রের 2/3 নাগরিক। সাধারণ মানুষ মাইলের পর মাইল লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না, তেল আছে শুধু সংসদে, ক্ষোভ বিরোধী দলীয় নেতার। যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট রয়ে যাবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধ বন্ধে আলোচনা করতে এখন পাকিস্তানে রয়েছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। স্থানীয় সময় আজ শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে। বৈঠকটি হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে। তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, সম্ভবত ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করবেন। এরপর সম্ভাব্য আলোচনা শুরু হবে। সে অনুযায়ী বিকেলে আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে আজ দুপুরে ইসলামাবাদে পৌঁছায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও তার প্রতিনিধি দল। বিমানটি অবতরণের পর তাদেরকে রানওয়েতে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও শীর্ষ উপদেষ্টা স্টিভ উইটকফ। এর আগে ইসলামাবাদে পৌঁছান ইরানি প্রতিনিধি দল। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংসদ স্পিকার বাঘের গালিবাফ। এতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি আলী বাঘেরি কানি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান গঠনমূলক শান্তি আলোচনায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে এমনটা বলা হয়েছে। স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছাতে দুপক্ষকে সহযোগিতা করে যেতে চায় ইসলামাবাদ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন অবকাঠামোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ইসরায়েলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বসছে ইসরায়েল ও লেবানন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠকে বসবেন। বৈঠকের উদ্দেশ্য হলো যুদ্ধবিরতি ঘোষণা করা এবং সরাসরি আলোচনা শুরুর একটি তারিখ নির্ধারণ করা। জানা গেছে, এই আলোচনার আয়োজন করতে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূত এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জরিপে প্রতি 3 জন আমেরিকানের মধ্যে 2 জন বলেছেন তারা এই যুদ্ধের অবসান চান। তাদের মতে যুদ্ধটি অনেক দূর গড়িয়েছে। তারা জ্বালানির দাম ও ক্রমবর্ধমান জ্বালানি খরচের কারণে প্রভাবিত হওয়া বিভিন্ন পণ্যের দাম নিয়ে অভিযোগ করছেন। মুদ্রাস্ফীতি আরও বাড়ছে এবং এটি ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করছে। ট্রাম্প প্রশাসনের ভেতরেও যুদ্ধ নিয়ে কোনো ঐকমত্য ছিল না। এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সম্ভবত যুদ্ধ শুরু করার বিরুদ্ধে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর ছিলেন, কিন্তু এখন তিনি এই সপ্তাহ শেষে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তেল আছে শুধু সংসদে। সংসদে সরকারি দলের মন্ত্রী সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে, অথচ সাধারণ মানুষ মাইলের পর মাইল দাঁড়িয়েও তেল পাচ্ছে না। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ কেআইবি মিলনায়তনে এক সেমিনারে তিনি সব কথা বলেন। বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক এক সেমিনার আয়োজন করে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ। সংসদে সব আশা বিফলে না গেলেও ভালো কিছু মেলেনি এমন মন্তব্য করে শফিকুর রহমান বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল মন্ত্র হওয়া উচিত জনগণের স্বার্থে আইন প্রণয়ন করা, কিন্তু শুক্রবারের ইভেন্টগুলো দেখলে বোঝা যায় বাস্তবতা ভিন্ন। তিনি বলেন, আমি সংসদে দাঁড়িয়েও বলেছি, আমরা নবীন সদস্য হলেও রাজনীতির সুস্থ চর্চা করতে চাই। জনগণের ট্যাক্সের প্রতিটি পয়সার হিসাব আমাদের দিতে হবে। আমি বলবো না যে সব আশা বিফলে যাচ্ছে, তবে এখন পর্যন্ত সংসদ থেকে জাতির জন্য খুব ভালো কিছু ডেলিভারি দেওয়া সম্ভব হয়নি। দেশের সামগ্রিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, বর্তমানে গোটা সমাজ চলছে গোজামিল আর টপ ড্রেসিংয়ের মাধ্যমে। ব্যাংকিং খাত থেকে শুরু করে সব জায়গায় শুধু হিসাব মেলানোর চেষ্টা চলছে। যেখানে ক্যাশ নেই কিন্তু খাতায় লাভ দেখানো হচ্ছে। এই গোজামিল দিয়ে দেশ চলতে পারে না। আমাদের উচিত মেধাভিত্তিক সোসাইটি গড়ে তোলা, রাজনীতি ভিত্তিক নয়।
জ্বালানি সংকট মোকাবেলায় বাফার স্টক তৈরির জন্য সরকারকে পরামর্শ দিয়ে শফিকুর রহমান বলেন, সরকারকে ডিমান্ড ম্যানেজমেন্টে স্বচ্ছ হতে হবে। জ্বালানি সংকট মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিতে কমপক্ষে 60 থেকে 90 দিনের বাফার স্টক গড়ে তুলতে হবে। এছাড়াও সিন্ডিকেট ভেঙে দিতে সোলার এনার্জি বা অল্টারনেট জেনারেশনের দিকে নজর দিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি একই সিন্ডিকেট, ফ্যাসিজম আর গায়ের জোরের পথে হাঁটা হয়, তবে আমরা আল্লাহর দেয়া শক্তি দিয়ে সে পথে বাধা হয়ে দাঁড়াবো। যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট রয়ে যাবে। এজন্য মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় ভারত মহাসাগরের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শুক্রবার 9ম ভারত মহাসাগরীয় কনফারেন্সে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল এক উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে জ্বালানি সংকট দেশগুলোর অর্থনীতি এবং সমাজকে হুমকির মুখে ফেলেছে। এই সময় তাই এই অঞ্চলের দেশগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, অপরের প্রয়োজনকে উপলব্ধি করতে হবে এবং সম্মিলিত সম্পদকে স্বীকৃতি দিতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার পুরো অবকাঠামো নতুন করে পর্যালোচনার দাবি রাখে উল্লেখ করে তিনি বলেন, যেহেতু বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটের দীর্ঘদিনের প্রচলিত ধারণাগুলো পরিবর্তিত হচ্ছে, তাই সামাজিক, অর্থনৈতিকভাবে প্রান্তিক ও পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বিশাল অংশকে কিভাবে সর্বোত্তমভাবে সুরক্ষা দেয়া যায়, উন্নয়নমূলক অর্জনগুলো কিভাবে রক্ষা করা যায় এবং সংকটগুলো কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে ভাবা ক্রমশই জরুরি হয়ে পড়েছে। দর্শক, এই ছিল আমাদের মিড ডের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।